আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে, আমরা যতটুকু কল্পনা করি তার চেয়েও মৃত্যু আমাদের অনেক কাছে রয়েছে। বিস্তারিত আলোচনার দিকে যাওয়ার পূর্বে স্ক্রিনে দেওয়া ভিডিওটি লক্ষ্য করুন। সেখানে দেখা যাচ্ছে একজন মানুষ অপর আরেকজনকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করতেছে। কতই না মারাত্মক বিষয়টি। একটু চিন্তা করে দেখুন, ওই মানুষটি অর্থাৎ যে মানুষকে হত্যা করা হয়েছে সে কখনো চিন্তা করে নাই বা তার মাইন্ডের মধ্যে ছিল না যে তার জন্য সকালটা হবে না, অর্থাৎ এই রাতটা তার জন্য শেষ রাত হবে। ঘটনাটি ঘটেছে বগুড়ার একটি পেট্রোল পাম্পের মধ্যে, অর্থাৎ একজন সহকর্মী আরেকজন সহকর্মীকে হাতুড়ি দিয়ে হত্যা করেছে। তাহলে এই ভিডিও থেকে এটা স্পষ্ট মেসেজ পাওয়া যাচ্ছে যে আমাদের মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। আমাদের মৃত্যুটা যে কোনো সময় হতে পারে। আমরা রাতে ঘুমাচ্ছি কত আশা কিংবা প্রত্যাশা নিয়ে, হয়তো এমনও হতে পারে এই রাতটা আমার জন্য শেষ রাত, যা আমরা অনেকেই জানি এবং বুঝি। তবুও কি আমরা তার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি? না। আমরা জানি আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, কিন্তু তবুও আমরা তার জন্য প্রস্তুতি গ্রহণ করি না। একটু নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণ সৃষ্টি করেছে সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার আসুন হাদিসের দিকে যাই। সহিহ বুখারী শরীফ 4116 নম্বর হাদিস, জামে তিরমিজি 2333 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের 4114 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকালের জন্য অপেক্ষা করো না এবং সকালে উপনীত হয়ে সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। সুস্থ থাকা অবস্থায় অসুস্থতার জন্য প্রস্তুতি গ্রহণ করো এবং জীবন দশাকে মৃত্যুর জন্য প্রস্তুতি করো। অর্থাৎ এই হাদিস থেকে আরো স্পষ্ট হওয়া যাচ্ছে যে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে, যা আমরা করছি না। অর্থাৎ আমাদের জীবিত থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, কিন্তু আমরা এই অস্থায়ী জীবনের জন্য নানা আয়োজন নানাভাবে প্রস্তুতি গ্রহণ করে থাকি, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবন অর্থাৎ যেটা চিরস্থায়ী জীবন, সেটার জন্য আমরা কোনো প্রস্তুতি গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।